তোমরা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে যাচ্ছ, কেউ লং ভিডিওতে, কেউ শর্ট ভিডিওতে, কিন্তু এতদিন ধরে কাজ করার সত্ত্বেও একটা ভিডিও তুমি কিন্তু সঠিকভাবে এখনো ভিউজ পাওনি, সাবস্ক্রাইবার গেইন করতে পারোনি। তো অবশ্যই যারা নতুন ক্রিয়েটর আছো তারা কিন্তু একটা প্রশ্ন সবসময় আসে যে আমরা নতুন কাজ করছি, তো আমরা শুরুতে আমাদের ভিডিওগুলো কি করে আনবো। এই কারণগুলো কিন্তু অবশ্যই খুব কঠিনভাবে বলা উচিত যে যারা তোমরা নতুন কাজ করছো তাদের কাছে কিন্তু একটা মেইন প্রশ্ন যে আমরা শর্টে কাজ করি বা লং, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এবং এই ভিউজ না আসার কারণটা কিন্তু সত্যি কথা বলতে যে কোনো কারণ হতে পারে সেটা। তবে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে সঠিকভাবে ভিডিও আপলোড করে কিন্তু আমরা আমাদের ভিউজের যে কোনো একটা পয়েন্ট ঠিক করে নিতে পারি। আমরা অনেকেই আছি, আমাদের কাছে সময় প্রচন্ড কম থাকে, আমরা ভিডিওটাকে রেডি করে রেখে দিই, কিন্তু কেউ আমরা ইউটিউবের থ্রু, কেউ ওয়াইট স্টুডিও থ্রু বা কেউ ক্রোম বাজারে গিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলোকে আপলোড করি। দেখো সঠিকভাবে যদি তোমরা ভিডিও আপলোড না করো তাহলে কিন্তু আজকে না হলেও কোনো না কোনো দিন কোনোদিনই তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না বা সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করতে পারবে না। তো এই জন্য সবার প্রথমে তোমাকে কিন্তু সঠিকভাবে ভিডিওটাকে আপলোড করা, এটা কিন্তু একটা বহুত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কি আমাদের নতুন ইউটিউবারদের ক্ষেত্রে জানকারি নেওয়াটা কিন্তু খুব কঠিন। এই জন্য আজকে বন্ধু তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি, যেই ভিডিওটার মধ্যে থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমাদের চ্যানেলে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করে কি করে আমাদের চ্যানেলে আমরা ভিউজটাকে নিয়ে আসবো। দেখো শর্ট চ্যানেল বা লং চ্যানেল দু ক্ষেত্রেই কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে চ্যানেলটাকে মনিটাইজেশন করানোর জন্য। ঠিক যেরকম শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং লং চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু 1000 জন সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজের কিন্তু প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি বলবো যেসব বন্ধুরা তোমরা শর্ট এবং লং এ কাজ করছো এবং নতুন কাজ করছো তাদের জন্য এটা অনুরোধ করবো যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নতুন অবস্থায় তোমরা দুটো ক্যাটাগরিতে কাজ করো, শর্ট এবং লং দুটো ভাবেই কিন্তু ভিডিও আপলোড করা উচিত। কারণ সঠিকভাবে একটা ক্রিয়েটর যদি একটা ক্যাটাগরিতে কাজ করো তাহলে কিন্তু ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ আনা বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু খুব কঠিন। এই জন্য তোমার উচিত যে দুদিকেই কাজ করে নিজের চ্যানেলটাকে প্রথমভাবে মনিটাইজ করে নেওয়া, তারপরে তুমি তোমার নির্দিষ্টভাবে যেইভাবে তুমি কাজ করতে চাও, যেটা শর্ট হোক বা লং, সেদিকে তুমি সেদিকে দৃষ্টি রেখে তুমি তার মনিটাইজেশন পাওয়ার পরে তুমি তোমার কাজটা শুরু করো। দেখো আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করব। তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আমার এই চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা এই ধরনের টিপস ইউটিউবে রিলেটেড ভিডিও পেয়ে থাকবে। তোমরা অবশ্যই আমার আরেকটা চ্যানেল আছে ড্রিম ক্রিয়েটর, তোমরা সেখানে গিয়েও কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। আর তোমরা যেখানে ভিডিওটা দেখছো অবশ্যই টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাকে আমরা মোটিভেট হবো এবং আগামী দিনে এর থেকে ভালো ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু আমাদের অনেক বেড়ে যায়। তো বন্ধুরা আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি সেটা শর্ট হোক বা লং, আমরা কিন্তু ইউটিউব থেকেও আপলোড করতে পারি, আমরা ক্রোম বাজার থেকেও আপলোড করতে পারি বা ওয়াইট স্টুডিও থেকেও আপলোড করতে পারি। কিন্তু আমি বলবো তোমরা যেখান থেকে আপলোড করো না কেন সবচেয়ে ভালো ইউটিউব থেকে কিন্তু আপলোড করাটা কিন্তু আমার সবচেয়ে বেশি ইজি মনে হয়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউটিউব থেকে আমাদের একটা শর্ট ভিডিও তোমাদেরকে আপলোড করে দেখাবো। যেহেতু এটা লং ক্যাটাগরির চ্যানেল সেহেতু আমি তোমাকে প্রসেসটা পুরো দেখাবো, কিন্তু ভিডিওটা আমি আপলোড করব না, পুরো প্রসেসটা আমি তোমাকে দেখাবো। দেখো আমরা এখানে চলে আসছি, কোথায় আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি। ঠিক আছে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এই যে এইখানটা তোমরা দেখো, এইখানে একটা প্লাস অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা প্লাস অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এই প্লাস অপশনে আমরা ক্লিক করলাম। যখনই আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করলাম তখন কিন্তু তোমাদের সামনে এখানে দেখো কিছু অপশন কিন্তু চলে এসছে। এই দেখো ভিডিও, তারপরে শর্ট, তারপরে লাইভ, এর পিছনে আছে পোস্ট। ঠিক আছে, তো আমাদের যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে, আমাদের সবার আগে কি করতে হবে, শর্ট অপশনে ক্লিক করতে হবে, কারণ আমরা শর্ট ভিডিও আপলোড করছি। তো শর্ট ভিডিও আপলোড করি, ধরো তোমরা কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই গ্যালারিতে তোমরা ভিডিওটাকে পুরো সেট করে ভিডিওটাকে কোনো অ্যাপ্লিকেশন থেকে ভালো করে এডিট করে তোমরা সেভ করে রেখেছো গ্যালারিতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে শর্টে আমরা আপলোড করার পর তোমাদের সামনে এরকম একটা কিন্তু পেজ খুলে আসবে, এরকম একটা পেজ খুলে এসছে। ঠিক আছে, এই পেজটা খুলে আসার পরে আমরা এখানে কি করব, এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড অপশন আছে, এই যে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে আমরা সবার প্রথমে ক্লিক করব। আমরা অ্যাড অপশনে সবার প্রথমে ক্লিক করে দিলাম। দেখো ক্লিক করে দিলাম। এইবার তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে কোনো একটা ভিডিও, যেই ভিডিওটা তুমি নিচ্ছ, ঠিক আছে, যেই ভিডিওটা তুমি নিচ্ছ সেই ভিডিওটা মানে যে ভিডিওটা তুমি আপলোড করতে চাইছো সেই ভিডিওটা কিন্তু তোমাকে এখান থেকে নিয়ে নিতে হবে। দেখো আমি কি করছি, আমি এখান থেকে এই ভিডিওটাকে নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি কি করলাম, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ওয়াইটি স্টুডিওটা একদম বুঝতে পারছো না,
ওয়াইটি স্টুডিও কিভাবে দেখতে হয়, কিভাবে ওয়াইটি স্টুডিও দেখে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব, কোন ভিডিওতে কি ধরনের ভিউ, কি ধরনের, ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানে আমি 51 সেকেন্ডের একটা ভিডিও, এইখানে তোমরা চাইলে কিন্তু তোমরা একদম কোনার দিকে দেখো এই যে 3 মিলিয়ন 3M মানে 3 মিনিট, ঠিক এইখানে যদি আমি আবার হাত দিই তাহলে এখানে দেখো এটা কিন্তু 15 সেকেন্ড হয়ে যাবে। মানে শর্ট ভিডিও তুমি 3 মিনিট মানে 2 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত তুমি যে ভিডিওগুলো আপলোড করবে সেগুলো কিন্তু শর্ট ভিডিও ক্যাটাগরিতে আসবে। এবার সেখানে তুমি 15 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, বা 2 মিনিট 59 সেকেন্ড হতে পারে, ঠিক আছে। এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমি এখানে কি করবো, যেহেতু এটা 50 সেকেন্ডের ভিডিও সেহেতু আমি এখানে 15 সেকেন্ডটা ক্লিক করে 3 মিনিট করে দিলাম। ওকে, করে দেওয়ার পর আমি পুরো ভিডিওটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি কি করব, এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। আমি যখনই ডান অপশনে ক্লিক করব, তোমরা এখানে দেখো একটা প্রসেসিং কিন্তু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাকে কিন্তু ভিডিওটা আপলোড করার আগে সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে দেখে নিতে হবে যে এইখানে কোন কোন বিষয়গুলো ধ্যান রাখা প্রয়োজন। ওকে, প্রসেসিংটা হবে, যতক্ষণ তুমি প্রসেসিংটা না হতে দেবে ততক্ষণ তুমি অন্য কোনো কাজ এখানে স্ক্রিনে করতে পারবে না। তো আমরা প্রসেসিংটা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে বাকি কাজগুলো আমরা কিন্তু পরে করবো। যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো আমরা এখানে প্রসেসিংটা হয়ে কিন্তু আমরা ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। দেওয়ার পরে এবার আমরা কি করব, এইখানে তুমি দেখতে পাচ্ছ, এইখানে চাইলে তুমি যদি তুমি এইখানে কোনো ভয়েস তো না দিয়ে তুমি যদি কোনো গান অ্যাড করতে চাও, এখানে দেখো এই যে অপশনটা আছে অ্যাড সাউন্ড, এখানে ক্লিক করে দেখো। এখানে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু তুমি অ্যাড সাউন্ডের জায়গায় পৌঁছে যাবে, যেখান থেকে তুমি কোনো গান অ্যাড করতে পারো এর মধ্যে, ঠিক আছে। দেখো এবার দেখা যাচ্ছে আমি কিন্তু আমার ভয়েস ওভারটা রাখবো, আমার ভয়েস ওভারটা থাকবে, কিন্তু আমি এখানে একটা ট্রেন্ডিং সং ইউজ করে দেবো। কি করে ইউজ করবো, দেখো এখানে এই যে তুনে ও রঙ্গিলা এই গানটা দেখো অনেকটা কিন্তু মানে শর্ট তৈরি হয়েছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে গানটাকে কিন্তু আমি সেভ টু সাউন্ড ফ্রম শর্ট আমি এখানে নিয়ে নিলাম। ওকে, আমি এখানে দেখো নিয়ে নিয়েছি, কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এই গানটাকে। আমি এই গানটার সাহায্যে কিন্তু আমি আমার এই ভিডিওটাকে ভাইরাল করতে পারি। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার তোমরা দেখো নিচের দিকে, তোমরা এই যে এই জায়গাটায় এই যে বিভিন্ন যে অপশনগুলো আছে এই জায়গায়, এইখানে কিন্তু তুমি বিভিন্ন অপশন পাবে। এই অপশন থেকে তুমি কিছু লিখতেও পারো, রিটাচ করতে পারো, কোনো কালারিং চেঞ্জ করতে পারো, বিভিন্ন অপশন কিন্তু এখানে আছে। দেখো এখানে তোমাদেরকে দেখাই, এইখানটা দেখো, এই যে এই জায়গাটা দেখো, এখানে দেখার পরে দেখো তোমরা বিভিন্ন এই যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করতে পারো। এখানে ক্লিক করে কিন্তু তোমার এখানে ব্রাইট আইফোনের মতন ব্রাইটনেসটা বেড়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। আবার এখানে হাত দিলে দেখো তোমরা এখান থেকে দেখো, এখানে হাত দিলে এরকম কালার হয়ে যাবে। তো তুমি কিন্তু চাইলে এখান থেকে তুমি কালারও চেঞ্জ করতে পারো। ওকে, আমি এখান থেকে কিছু করবো না, আমি এখান থেকে যেরকম ছিল নর্মাল সেরকমই রাখবো, রেখে দিলাম। এইবার আমরা যেটা করবো এখানে লিখবো, যদি কিছু লিখতে চাও সেটা লিখতেও পারো। এখানে রিটাচে হাত দিয়ে দিলাম, দেখো রিটাচ অফ, রিটাচ অন, ঠিক আছে। যদি কোনো দাগ ফাঁক থাকে কোনো স্ক্রিনে সেখানে কিন্তু তোমার এটা হালকা করে মেকআপ হয়ে যাবে। এইবার যদি আমরা এখানে কি করবো, আমরা এখানে টিক মেরে দিলাম, টিক মেরে দিলাম। টিক মেরে দেওয়ার পর এখানে তুমি চাইলে কি করতে পারো, এখানে সুন্দর কিছু লিখতে পারো। এই যে এ সেকশনটা আছে এখানে এ লেখা আছে, আমরা এখানে কি করব, এতে চলে যাব। আমরা এতে চলে গেলাম, এখানে গিয়ে আমরা কিছু লিখবো। এখানে আমরা এই রেড কালারটা নিয়ে নিলাম। রেড কালারটা নিয়ে কি লিখবো, এখানে এই ভিডিওটা কিন্তু তোমরা যারা শর্টে কাজ করো এই ভিডিওটা দেখো। আমি এখানে কি বলবো, যেসব বন্ধুরা শর্ট ভিডিও আপলোড করতে চাও, শর্টে কাজ করছো, তারা এই ভিডিওটা কিন্তু দেখতে পারো। ওকে আছে, করে দিলাম, ছোট্ট করে দিলাম আমি ভিডিওটার নিচে একদম এরকমভাবে। আমি কিন্তু ভিডিওটা এখানে কি করবো, এবার ডান অপশনে ক্লিক করে দিলাম, এটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম, এইখানে নিয়ে চলে আসলাম। ওকে, চলে আসলাম। চলে আসার পরে তোমরা এখানে এই দেখো, এখানে অপশনটা আরেকটা অপশন আছে, এইখানে এই গোল গোল টাইপের, এইখানে তোমরা কিন্তু ক্লিক করো। এখানে যখনই ক্লিক করবে নিচে দেখো তোমার এখানে কালারগুলো কিন্তু চলে আসবে, সুন্দর সুন্দর কালার অপশন চলে আসবে, ঠিক আছে। আমি এখানে ওকে করে দিলাম। এইবার তোমার যে গানটা তুমি দিয়েছো আর আমি যে আমার ভয়েসটা দিয়েছি এই ভিডিওতে, দেখো তো আমাকে কি করতে হবে, এইখানে আমি এই কোণার দিকে দেখো, এই কোণার দিকে আমি ক্লিক করব। কোণাতে দুটো বিন্দু বিন্দু দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার পর তো এইবার কি করব, তোমার যে ভয়েসটা তুমি দিয়েছো এবং তার সাথে তুমি যে মিউজিকটা অ্যাড করেছো ওটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে দেখো ইওর অডিও, আমি এখানে এটাকে ইওর অডিওকে একদম 100% করে দিচ্ছি। আর যে গানটা আমি অ্যাড করেছি এটা কি করলাম, আমি একদম কমিয়ে এনে 6% করে দিলাম। এটা হালকা শোনা যাক, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম। দেখো এতে কি হবে, আমার ওই গানটার যখন ইউটিউব অ্যালগোরিদম ওই গানটাকে প্রমোট করবে তখন তার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটাও প্রমোট হবে, কিন্তু আমি ভয়েস ওভারটাকেই মেন করেছি, করে দিলাম। এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এবার নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
এইবার আমি আসবো সঠিক এই জায়গায় পৌঁছলাম। এইখানে পৌঁছানোর পর আমাকে এখানে একটা সুন্দর টাইটেল ব্যবহার করতে হবে কি যারা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে, তুমি কি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চাও? তো আমি এখানে টাইটেলটা কি দেবো, তোমরা কি চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চাও? ঠিক আছে, বাড়াতে চাও, ঠিক আছে, এখানে একটা কি দিয়ে দিলাম। তারপরে এখানে তুমি হ্যাশট্যাগ দাও শর্ট, ঠিক আছে, তুমি এখানে কি দেবে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস, তারপরে তুমি দিলে তোমার চ্যানেলের নাম দিলে হ্যাশট্যাগ টেক সাপোর্টার অসীম, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার, হ্যাশট্যাগ ওয়াইটি স্টুডিও, এরকম তুমি 3-4টে ইউটিউব রিলেটেড যে ইউটিউব টেকনিক্যাল ইউটিউব রিলেটেড যেগুলো তোমার এখানে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা কি করব, নিচের দিকে আমরা আসবো, আসার পর তোমরা দেখো এখানে পাবলিক অপশন আছে, যদি তুমি এখানে টাইটেল ফাইটেলগুলো অ্যাড করতে চাও সেটাও করতে পারো। এরকম অনেক ধরনের মানে অনেকেই আছে যারা কিন্তু ভিডিও ভাইরাল করে ফেলেছে কিন্তু কোনো রকম টাইটেল কিন্তু ব্যবহার করেনি, এমন অনেক চ্যানেল আছে। তোমরা কিন্তু ভালোভাবে টাইটেলও ব্যবহার করতে পারো, সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের দেখাবো যে কি করে আমরা শর্ট ভিডিওতে এসইও করে আমরা টাইটেল ব্যবহার করতে পারি। ওকে, এরপরে দেখো তোমরা লোকেশন দিয়ে দিলে কোন লোকেশনটা তুমি বানাচ্ছ বা কোন লোকেশনের জন্য বানাচ্ছ। তো আমরা ইন্ডিয়া থেকে বানাচ্ছি, আমরা ওভারঅল ইন্ডিয়াটাই লিখবো। এখানে আমরা কি করলাম, ইন্ডিয়া লিখে দিলাম, আমরা এখানে ইন্ডিয়া করে দিলাম। করে দেওয়ার পর এবার দেখো অডিয়েন্স, এখানে ক্লিক করব আমরা। অডিয়েন্স ক্লিক করার পরে তুমি কাদের জন্য বানাচ্ছ, ছোটদের জন্য না বড়দের জন্য? তো আমরা এখানে কি করব, নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটাকে আমরা সব সময়ের জন্য কিন্তু অন রেখে দেবো এটাতেই। আর তার নিচে যেটা আছে এই যে এই নিচে এটা 18 বছর, এটা কিন্তু আমরা এই 18 বছরের এটাকেই করে দেবো। ঠিক আছে, এটা করে দিলাম। করে দেওয়ার পর ব্যাকে আসলাম, ব্যাকে এসে দেখো রিলেটেড ভিডিও, এই যে রিলেটেড ভিডিও, ঠিক যেরকম আমি এখানে রিলেটেড ভিডিও দিতে পারি, আমি যেই ভিডিও সম্বন্ধে এখানে বলেছি যে ওয়াইটি স্টুডিওতে কিভাবে তোমরা দেখতে পারো বা নিজেদের চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে পারো, তো সেই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারি। তো তোমরা চাইলে যে কোনো তোমার এই ধরনের রিলেটেড, তুমি যে ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো সেই ধরনের যে কোনো ভিডিওই তুমি কিন্তু এখানে ব্যবহার করতে পারো, অ্যাড করতে পারো তোমার এখানে লিঙ্ক মানে রিলেটেড ভিডিওতে। ঠিক আছে, দেখো আমি এখানে যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিলাম, এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো শর্ট রিমিক্সিং, এখানে ক্লিক করলাম। যারা ছোট চ্যানেল তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু অ্যালো ভিডিও এবং অ্যালো অডিও এই দুটোই কিন্তু রিমিক্সিং দিয়ে দেবে, কারণ তোমার ভিডিওতে ভিউজ যদি অন্য কেউ ইউজও করে, তোমার গান ইউজ করুক, ভিডিও ইউজ করুক, ভয়েস ইউজ করুক, তাতে তোমার ভিডিওই কিন্তু বুস্ট হবে। এটা বড়দের চ্যানেলের ক্ষেত্রে একরকম তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় ছোট চ্যানেলদের ক্ষেত্রে তারা কিন্তু দুটোকেই অ্যালাউ করে রাখা উচিত, এই জন্য তোমরা এই উপরেরটাকেই অ্যালাউ করে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো আমি নিচের দিকে আসছি, অল্টারেট কন্টেন্ট। এই অল্টারেট কন্টেন্টটা কিন্তু একটা বহুত কঠিন জিনিস। অল্টারেট কন্টেন্টটা হচ্ছে তুমি তোমার ভিডিওতে এমন এআই এর মাধ্যমে এমন কিছু জিনিস ব্যবহার করেছো যেই মানুষ কিছু বলেনি তাকে দিয়ে তুমি বলিয়ে দিয়েছো, বা কোনো জায়গায় তুমি যাওনি তা সেই জায়গায় তুমি দেখিয়েছো। তো এই ধরনের এআই কিছু তুমি ব্যবহার করলে অবশ্যই তোমরা কিন্তু এখানে ইয়েস করবে। আর যদি ব্যবহার না করে থাকো তাহলে এখানে তুমি ইয়েস বা নো কোনোটা না করলেও চলবে, তো সেখানে নো করলেও কোনো অসুবিধা নেই। তো আমি এখানে কোনো কিছু ব্যবহার করিনি, আমি নো করে দেবো। এটা কিন্তু একটা বহুত মানে কঠিন জিনিস, এইটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং মনে করে তারপরে দিয়ে তারপরে ভিডিওটা কিন্তু আপলোড করবে, না হলে কিন্তু কোনোদিন তোমার চ্যানেলে ভিউজ এবং চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না, উল্টো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে নিজের চ্যানেল নিয়ে। ঠিক আছে, এবার ব্যাকে চলে আসলাম। এবার দেখো অ্যাড পেড প্রমোশন লেভেল। তো তোমার এই ভিডিওটা কি কোনো প্রমোশনাল ভিডিও না এমনি বানাচ্ছ? তো কোনো প্রমোশনাল ভিডিও হলেও ভালো, না হলেও ভালো, তুমি এখানে অ্যাড করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো কমেন্টস, আমি কমেন্টসে অন করলাম। কমেন্টস এখানে আমরা কি করবো, সবসময় জন্য অন করে রাখবো, সে ভালো হোক কমেন্টস আর খারাপ হোক, যে কেউ তোমার ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে। তো এটা তোমাকে করে দিতে হবে। ঠিক আছে, এটা করে দেওয়ার পরে কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে, লাস্ট যে কাজটা সব কিছু কমপ্লিট করে আমরা দেখো এখানে এই ফটোটার উপরে একটা পেন্সিল বটন আছে, এই পেন্সিল বটনে আমরা ক্লিক করব। এই পেন্সিল বটনটাতে ক্লিক করার পর তুমি কি করবে, যেই জায়গাটা তুমি দিতে চাও এই জায়গায় সঠিকভাবে মানে তোমার যেই জায়গাটা পছন্দ, সবচেয়ে রোমাঞ্চকর জায়গা যেটা, সেই জায়গাটা তুমি কিন্তু এখানে চুজ করতে পারো। দেখো আমি এখানে এটা নিয়ে নিলাম, যাক এটা ঠিক আছে, এটা চুজ করতে পারো, এখানে আমি ডান করে দিলাম। এইবার তুমি যে এই কাজটা করবে, তুমি যখনই এখানে আপলোড শর্টসে ক্লিক করবে তোমার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করবে। ঠিক আছে, আপলোড হয়ে যাবে, বাস এরপরে তুমি কি করতে হবে, তোমাকে কিন্তু তুমি টাইটেল যদি দিতে চাও টাইটেল গিয়ে দিতে পারো। টাইটেল কোথায় দিতে হবে, কোম্পানিকে দিতে পারো, সরি ট্যাগ কোম্পানিকে দিতে পারো, ডেসক্রিপশনও কোম্পানিকে দিতে পারো, বা হোয়াইট লিস্টে দিতে পারো, যেখানে হোক। তুমি কিন্তু এইখানে থেকে একবারে কিন্তু অনেকগুলো ট্যাগ দেওয়া সম্ভব না, সেটা তুমি কোম্পানিকে গিয়ে যারা এসইও করার মাধ্যমে বা যেভাবে তুমি ভালো করো সেভাবে কিন্তু তুমি দিতে পারো। তো এইভাবেও কিন্তু তোমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে একটা সুন্দর ইউটিউব জার্নি শুরু করতে পারো, এবং যদি তুমি এইভাবে ভিডিওগুলো আপলোড করো তাহলে কিন্তু অবশ্যই তোমার শর্ট ভিডিওতে খুব ভালো রেসপন্স তুমি পাবে, কারণ সঠিকভাবে ভিডিও যদি তুমি আপলোড না করতে পারো, আর এই যে পয়েন্টগুলো দেওয়া আছে যখন তুমি আপলোড করতে যাচ্ছ সেই পয়েন্টগুলোকে সঠিকভাবে জেনে শুনে যদি ভালোভাবে না আপলোড করো তাহলে কিন্তু কোনোদিন তোমার চ্যানেল
ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না, বা 10 মিলিয়ন ভিউজ কিন্তু কোনোদিন কমপ্লিট করতে পারবে না, বা কোনো না কোনো জায়গায় কিন্তু তুমি ভুল করে বসবে এবং চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই জেনে শুনে তারপরে তোমাদের ভিডিওগুলো আপলোড করবে। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং টেক সাপোর্ট অসীম চ্যানেলে যুক্ত থেকে আমাদেরকে সাপোর্ট করো। নমস্কার, জয় হিন্দ।